আজ শনিবার 25শে জ্যৈষ্ঠ 2024 সালের 8ই জুন তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা না পারলে শুধুমাত্র সূর্যের আলো ডুবে যাওয়ার পর অন্ততপক্ষে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কয়েকদিন আগেই শনি জয়ন্তী গেল, শনিদেবের বছর এটি। 30শে জুন কিন্তু শনি বক্রী হবে। আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আজ শনিবার, ভুলেও যেন সরিষার তেল এবং বেগুন খাবেন না, এবং পারলে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এই 4টি জিনিস ক্রয় করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে। যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে কথা বলা থেকে বিরত থাকুন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আজ চেষ্টা করুন যতটা সম্ভব কোনো প্রকার মতবিরোধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যায়। আজ দীর্ঘস্থায়ী কোনো রোগশোক আপনাদেরকে বিরক্ত করতে পারে, যার কারণে হসপিটালে প্রচুর অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন, ভাইয়ের তরফ থেকে সাহায্য নিন, উপকৃত হবেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।